আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা, চাঁদাবাজির নতুন নাম সমঝোতা। জানিয়ে দিব ডক্টর শফিকুর রহমানের দাবি বাংলাদেশ ব্যাংকের ঘটনায় সরকার সমর্থিত মবকালচারের সূচনা। জানাবো কক্সবাজারে গ্যাস স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ অন্তত 15 জন। থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দিব মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজির যুগের সূচনা, চাঁদাবাজির নতুন নাম সমঝোতা। বাংলার ইতিহাসে তাহলে কি নতুন যুগের সূচনা হলো, যেখানে চাঁদাবাজি এখন এক প্রকার বৈধ পেশা, যেখানে রাজনৈতিক ছত্র ছায়ায় থেকে টাকা তোলা হবে আর তাকে বৈধতার মোড়কে পরিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগবিহীন একতরফা সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করতে না করতেই বিএনপি তার সেই চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির চেহারা দেখাতে শুরু করেছে। বিএনপির যোগাযোগ মন্ত্রী রবিউল আলম চাঁদাবাজির নতুন নামকরণ করেছেন সমঝোতা। কি চমৎকার শব্দের কারসাজি! যোগাযোগ মন্ত্রীর চেয়ারে বসা বিএনপি নেতা রবিউল আলম প্রকাশ্যে বলেছেন, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটাকে তিনি চাঁদা মনে করেন না। প্রশ্ন হলো, তাহলে এতদিন আমরা যাকে চাঁদাবাজি বলে জেনেছি সেটাই কি এখন বৈধ? কাল থেকে যদি কেউ রাস্তায় গাড়ি থামিয়ে টাকা নেয়, সে তো সহজেই বলবে, ভাই এটা সমঝোতার ভিত্তিতে নিচ্ছি। তাহলে আইন কোথায় দাঁড়াবে? পুলিশ কি করবে? এটাই মূলত বিএনপি রাজনীতি। সারা দেশে তাদের সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজিকে বৈধতা দিতেই এই ঘোষণা দেয়া হয়েছে। এই বক্তব্য শুধু একটি মন্তব্য নয়, এটি বিএনপির এক ধরনের নীতিগত অবস্থান। আর সেই অবস্থান যদি হয় চাঁদাবাজিকে স্বাভাবিক করে তোলা, তাহলে বুঝতে হবে বাংলাদেশ কোন পথে হাঁটছে। বিএনপির শাসন ব্যবস্থায় চাঁদাবাজি আর অপরাধ নয় বরং সমঝোতা, দখল আর জুলুম নয় বরং ব্যবস্থা। ডক্টর শফিকুর রহমানের দাবি বাংলাদেশ ব্যাংকের ঘটনায় সরকার সমর্থিত মবকালচারের সূচনা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা বর্তমান সরকার সমর্থিত মবকালচারের আনুষ্ঠানিক সূচনা বলেই প্রতীয়মান হচ্ছে। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেন, একই সঙ্গে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, উপদেষ্টার মতো দায়িত্বশীল ব্যক্তিদের অপমানের ঘটনায় উদ্বেগ জানিয়ে দলমত নির্বিশেষে এই ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। জামায়াতে আমির পোস্টে লেখেন, গতকাল বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে তা বর্তমান সরকার সমর্থিত মবকালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারণেই আমি সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সত্যিকার ভাবে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সাথে দলীয় আনুগত্য নয়, যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদেরকে সরকারি গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করতে হবে। কক্সবাজারে গ্যাস স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ অন্তত 15 জন। কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকায় নবনির্মিত একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে অন্তত 15 জন দগ্ধ হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি সমীউদ্দিন জানান, সন্ধ্যা 7টার দিকে স্টেশনে গ্যাস লিক শুরু হয়। প্রায় 3 ঘন্টা ধরে গ্যাস বাতাসে মিশে আশপাশের এলাকায়, যার ফলে প্রায় 1 কিলোমিটার এলাকা গ্যাসে আচ্ছন্ন হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সাবুকতিগিন মাহমুদ শাহেন বলেন, দগ্ধ 15 জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে 6 জনকে কক্সবাজারে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত 1 জনকে ঢাকা এবং 8 জনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। ওসি সমীউদ্দিন আরও জানান, উৎসুক জনতা নিরাপদ দূরত্বে রাখা হচ্ছে এবং অন্যান্য সংস্কারের সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা চলছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘ সময় ধরে গ্যাস লিকেজ থাকলেও তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যার কারণে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করেছে। এদিকে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস। 71 সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খালাসের এ রায় ঘোষণা করেন।
71 মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের দায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আদালত। 2015 সালের 11 আগস্ট যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম এই রায় ঘোষণা করেন। রায় বলা হয়, আসামি সিরাজের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা 6টি অভিযোগের মধ্যে 5টি সন্দেহভীতভাবে প্রমাণিত হয়েছে, আর আকরাম দোষী সাব্যস্ত হয়েছেন 3টি অভিযোগের মধ্যে একটিতে। রায়ের পর খান আকরাম হোসেন আমৃত্যুর কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। কিশোর বয়সে যুদ্ধাপরাধে অংশ নেওয়া আকরাম কৃষি বিভাগের মেকানিক হিসেবে 2011 সালে অবসরে যান। সিরাজ মাস্টারের মতো আকরামও 71-এ রাজাকার বাহিনীতে যোগদান এবং বাগেরহাট অঞ্চলে পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় নানা ধরনের মানবতা বিরোধী অপরাধে অংশ নেন।